ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি কোলাহলপূর্ণ শহরে ফরিদ নামে এক নম্রমুচি বাস করতেন। ফরিদ শুধু জুতা মেরামতে পারদর্শী ছিলেন না, তার বুদ্ধিমত্তা ও চতুরতার জন্যও পরিচিত ছিলেন। তার ছোট দোকানটি কেবল তার কারুকার্যের জন্যই নয়, তার গল্প এবং দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য সর্বদা শহরের লোকে ভরা ছিল। একদিন খবর ছড়িয়ে পড়ে যে সুলতান একটি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, যে তার ধাঁধার সমাধান করতে পারে তাকে স্বর্ণ এবং তার দরবারে একটি পদ দিয়ে পুরস্কৃত করা হবে। যাই হোক, তারা ব্যর্থ হলে তাদের রাজ্য থেকে নির্বাসিত করা হবে। অনেকে চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল, এবং শহরবাসী উদ্বিগ্ন হয়ে উঠছিল। ফরিদ, ধাঁধা সম্পর্কে কৌতূহলী, তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সতর্কতা সত্ত্বেও তিনি একটি ছোট ব্যাগ প্যাক করেন, তার সেরা জুতা পরে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হন। ফরিদ এলে সুলতান তাকে হাসিমুখে অভ্যর্থনা জানান। তাহলে তুমি মনে কর তুমি আমার ধাঁধার সমাধান করতে পারবে, মুচি? ফরিদ আদর করে প্রণাম করল। আমি চেষ্টা করতে চাই, মহারাজ। সুলতান মাথা নেড়ে ধাঁধাটি আবৃত্তি করলেন। আমি মুখ ছাড়া কথা বলি এবং কান ছাড়াই শুনি। আমার শরীর নেই, কিন্তু আমি বাতাসে বেঁচে আসি। আমি কি? ফরিদ ধাঁধাটা কিছুক্ষণ ভেবেছিল, তারপর হাসল। একটি প্রতিধ্বনি, মহারাজ। উত্তরটি একটি প্রতিধ্বনি। বিস্ময়ে সুলতানের চোখ বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি তার ধাঁধার সমাধান কেউ করেনি। কিন্তু ফরিদকে এত সহজে জিততে দিতে তিনি প্রস্তুত ছিলেন না। খুব ভালো, মুচি। তুমি আসলেই চালাক। কিন্তু তোমার জন্য আমার আরেকটি চ্যালেঞ্জ আছে। তুমি যদি আমার কাছে এমন কিছু আনতে পার যা এই ঘরটি পূরণ করতে পারে কিন্তু তোমার হাতের তালুতে ফিট করে, তবে আমি তোমাকে আরও বড় সম্পদ দিয়ে পুরস্কৃত করব। ফরিদ কিছুক্ষণ ভাবল, তারপর সুলতানের কাছে একদিনের জন্য জিনিসটা খুঁজতে চাইল। সুলতান রাজি হলেন এবং ফরিদ গভীর চিন্তায় প্রাসাদ ত্যাগ করলেন। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদ এক ব্যবসায়ীকে মোমবাতি বিক্রি করতে দেখেন। তার মনে একটা বুদ্ধি জেগে উঠল। তিনি একটি ছোট মোমবাতি কিনেছিলেন, আত্মবিশ্বাসী যে তিনি সমাধান খুঁজে পেয়েছেন। পরদিন ফরিদ প্রাসাদে ফিরে আসেন। মুচি কি নিয়ে এসেছে তা দেখার জন্য সুলতান উদ্গ্রীব ছিলেন। ফরিদ মোমবাতি ধরল। এই মোমবাতি, মহারাজ, আপনার চ্যালেঞ্জের উত্তর। সুলতান অবাক হয়ে তাকিয়ে রইলেন। একটি মোমবাতি কিভাবে এই পুরো ঘরটি পূর্ণ করতে পারে? ফরিদ মুচকি হেসে মোমবাতি জ্বালিয়ে ধরল। অগ্নিশিখা যখন প্রাণে ঝাঁপিয়ে পড়ল, এটি একটি উষ্ণ, সোনালি আভা ছড়িয়ে দিল যা সারা ঘরে ছড়িয়ে পড়ল, প্রতিটি কোণে স্পর্শ করল। এই আলো, ফরিদ ব্যাখ্যা করলেন, ঘর পূর্ণ করে, তবুও মোমবাতি আমার হাতের তালুতে ফিট করে। সুলতান মুগ্ধ হলেন। তিনি জানতেন যে তিনি চতুর মুচি দ্বারা সেরা হয়েছিলেন। ফরিদ, তুমি তোমার বুদ্ধি এবং প্রজ্ঞার প্রমাণ দিয়েছ। প্রতিশ্রুতি অনুযায়ী আমি তোমাকে আমার দরবারে স্বর্ণ এবং একটি পদ দিয়ে পুরস্কৃত করব। কিন্তু তার চেয়েও বড় কথা, আমি তোমাকে আমার বন্ধুত্ব ও সম্মান জানাই। ফরিদ বিনীতভাবে সুলতানের প্রস্তাব গ্রহণ করেন, কিন্তু তিনি বিনয়ের সাথে আদালতে অবস্থান প্রত্যাখ্যান করেন, পরিবর্তে তার মুচির দোকানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার সহকর্মী শহরবাসীদের সাহায্য করার জন্য সোনা ব্যবহার করেছিলেন এবং চতুর মুচি হিসাবে তার খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়েছিল। সেদিন থেকে সুলতান প্রায় ফরিদকে তার দোকানে দেখতে যেতেন, তার পরামর্শ চাইতেন এবং তার গল্প উপভোগ করতেন। এবং তাই নম্রমুচি একটি তৃপ্তিপূর্ণ জীবন যাপন করতেন, যারা তাকে চিনতেন তাদের সকলের দ্বারা সম্মানিত এবং প্রিয়।